দাঁড়ানো। গদাধর গোস্বামীপাদের পণ্ডিত গোস্বামীর গোপীনাথ বিগ্রহটা দাঁড়ালে ওনার মাজা পড়ে গেছে, কত বছর বয়স হয়ে গেছে, মাজা উঁচু করে বিগ্রহের গলে মালা দিতে পারেন না। কষ্ট হয় তো এরকম দিতে গিয়ে, কখনো হাত লেগে যায়, মালাটা পড়ে যায়, ঠিকভাবে দিতে পারেন না। একদিন বলছেন গোপীনাথ, মালা দিতে গিয়ে হাতের চন্দন, হাতের আঘাত লাগে তোমার শ্রীঅঙ্গে, তুমি একটু পদ্মাসনে বসে পড়তে পারো না, আমার সুবিধা হয়। কথাটা এমনি বলে ফেলেছেন। প্রভাতে স্নান তিলক সেবা নিয়ে যখন মন্দিরের দুয়ার খুলেছে, দেখছে দাঁড়ানো বিগ্রহ পদ্মাসনে বসে গেছে, দাঁড়ানো বিগ্রহ হয়ে বসে গেছে। ভক্ত সেবা নেওয়ার জন্য ভগবানের বড় ব্যাকুলতা, ভক্ত সেবা নেওয়ার জন্য বড় ব্যাকুলতা। এই প্রেমজি কি করেন জানেন? প্রেমজি ওই সেই রাত 4টের সময় উঠে ঘোড়া নেন, যমুনায় স্নান করে জল নেন। এই জল নিতে নিতে সেবার এমন বুদ্ধি মনে পড়ে, বারবার স্ফূর্তি হয় কথা। আমাদের রাধাকুণ্ড এই বর্ষনাতে এক বাবাজি ছিলেন, এখান থেকে বলছি প্রায় 600 বছর আগের ঘটনা। তখন ঘড়ি ছিল না, আকাশের তারা দেখে তারা নির্ণয় করতে এখন সময় কটা, আকাশের তারা দেখে। কিন্তু সেদিন এত বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে গেছে রাস্তাঘাটে। মেঘ থাকলে তো তারা দেখা যাবে না। ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। বর্ষনাতে উনি ঝাড়ু দিতে যান, তো ঘুম হচ্ছে না, সবার আগে যান। ঘুম হচ্ছে না, জেগে উনি কি করেছেন জানেন? উঠেছে, আর দেখে হাঁটু সমান জল, ভিজে যাচ্ছে, মেঘে তারা দেখা যাচ্ছে না, কখন সময়, এখন দিন না রাত, কিছুই বুঝতে পারছেন না। কটার সময় এগিয়ে যাচ্ছেন, মাজা সমান জল, কত সাপ পোকামাকড় আছে, তবু শ্রীমন্দিরের সেবার জন্য এগিয়ে যাচ্ছেন। যেতে 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 যখন মন্দিরে গেলেন, দেখেন মন্দিরের আঙিনাতে কিশোরীজি নৃত্য করছেন। কিশোরীর ঝলক দর্শন করিয়ে দিলেন। এত কষ্ট করে আমার কাছে আসো, আজকে তোমার ইচ্ছা আমি পূরণ করবো। ঝলক দর্শন, রাধারানী দর্শন করিয়ে দিলেন। আপনি আমি পারবো তো? তখন রাত 12টা, ভোর কোথায়? রাধারানী চিন্তা করলেন, সময়ের জ্ঞান নেই, আমার সেবার ব্যাকুলতায় চলে এসছে, ওকে বিমুখ করতে পারবো না, দর্শন করিয়ে দিলেন। তো প্রেমজি হরিকথা বলেন, অন্তরকে শুদ্ধ করেন জীবের, আর গোবিন্দের সেবা, বিহারীজির সেবা নিজে করেন। একদিন কি ঘটেছে শুনুন, একদিন কি ঘটেছে শুনুন। তারা দেখেই তারা নির্ণয় করতে এখন কত প্রভাব। তখন